হি swam across the river, হি swam across the river। তারপরে হচ্ছে through, across বনাম through। আজকে আমরা এই দুটি প্রিপোজিশন শিখব। প্রথমে হচ্ছে across, across মানে হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে, সারফেস। across মানে হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে। যেমন he swam across the river, he swam across the river। তারপরে হচ্ছে through, through মানে হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে দেখানো, কোনো কিছুর ভেতর দিয়ে দেখানো মানে হচ্ছে through। যেমন টানেল বা ফরেস্ট। উদাহরণ হিসেবে খেয়াল করুন, he walked through the forest, he walked through the forest। আশা করি এই দুটি প্রিপোজিশন আপনারা বুঝতে পেরেছেন। নদীর এপার ওপার হওয়া বোঝালে ব্যবহার করবেন across, আর বন জঙ্গল বা টানেলের মতো কিছুর ভেতর দিয়ে যাওয়া বোঝায় তবে ব্যবহার করবেন through। এই ছোট্ট পার্থক্যগুলোই আপনার ইংরেজিকে আরো স্মার্ট করবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইংলিশ বন্ধু প্রো।